আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় তোমাদের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের অঙ্কগুলো। আশা করি তোমরা খুব সহজে বুঝবে। কেউ যদি না বোঝো অবশ্যই কমেন্টস করবে। এখানে খুবই সহজ কোশ্চেন, আমি সবগুলো স্পষ্ট করে বুঝিয়ে দেব। দেখো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ডাল হচ্ছে এই -2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই, বুঝতে পারছো, এবং রেখাটি এই এর বিন্দু অতিক্রম করে। এখন আমরা একটা সূত্র শিখব, যে সূত্রটার মাধ্যমে আমরা সরলরেখার ডাল সহজে নির্ণয় করতে পারবো। তো এই যে বিন্দুটা, আবারও বলি, এটা হচ্ছে ডাল। ডালকে আমরা m দ্বারা প্রকাশ করব এবং একটি বিন্দু, এই বিন্দুটা হচ্ছে x1 এবং y1। তো শিক্ষার্থীরা, আমরা চলো শুরুতেই এই রেখাটার কি কি দেওয়া আছে আমরা তথ্যগুলো লিখে নেই। দেওয়া আছে, দেখো, এই যে অংশটা দেওয়া আছে, এই মূলত এখান থেকে আমরা যেটা জানি, এই তার ডাল দেওয়া আছে এই m equal to -2, অর্থাৎ এই যেটা দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে -2। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা লিখলাম m equal to এই -2। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমার দ্বিতীয় কাজ থাকবে এই ডাল এবং বিন্দুগুলো যে দেওয়া আছে, যেমন এই যে বিন্দুটা দেওয়া আছে এই বিন্দুটাকে পরিচয় করিয়ে দেওয়া। এই ধরো রেখাটি x1 y1, অর্থাৎ এই 4 - 5 বিন্দু দিয়ে যায়। দেখো, এই রেখা, এটার নাম x1, এটা হচ্ছে y1, যা আমরা স্পষ্ট করে লিখেছি। যদি এইটাই হয় x1 y1 হয়, তাহলে x1 এর মান লিখলাম 4, y এর মান রাখলাম -5। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবার দেখো, আমরা জানি m ডাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দু সরলরেখার সমীকরণ। এই সমীকরণটি অবশ্যই মনে রাখতে হবে এবং মুখস্থ রাখতে হবে। আসো এই সমীকরণটা দিচ্ছি, y - y1 is equal m x - x1। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। y - y1 is equal m x - x1। এবার আমরা মান বসাবো। দেখো, মান বসালে কি হচ্ছে, আমার তাহলে সরলরেখার সমীকরণটা হবে, এই দেখো, y - y1। তাহলে y1 এর মান হচ্ছে আমার, এটা হচ্ছে a -5। দেখো, এটা হচ্ছে তোমার এই y1, আর এই যে 4 এটা দেওয়া আছে আমার x1। তাহলে সূত্র অনুযায়ী এই y সূত্র মাইনাস এই মাইনাস এবং y1, এটা হচ্ছে এই y1 মানে হচ্ছে -5। দেখো, -5 বসালাম। আশা করি বুঝতে পারছো। এই সূত্রের ইকুয়াল m এর মান কত দেওয়া আছে, এর মান দেওয়া আছে -2। এটা যা ডাল আগে বলছে -2, এটা হচ্ছে m। এবার এই ব্র্যাকেটে এই x রয়ে গেল, x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 4। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদের সুবিধার্থে আরেকবার শেয়ার করতেছি, আশা করি প্রথম থেকে তোমরা আবার বুঝবে। আমি আবার বলি, আমাদের সূত্র যেটা মনে রাখতে হবে, সূত্র হচ্ছে y - y1 is equal m into x minus x1। তাহলে এখানে y ঠিক থাকবে, y চেঞ্জ হবে না। y - y1, y1 হচ্ছে এটা, কারণ প্রথমটা x1, দ্বিতীয়টা y1, এটা হচ্ছে -5 is equal m এর মান দেওয়া আছে -2, x থাকবে, x1 এর মান হচ্ছে এখানে হচ্ছে 4। মানটা আমরা এভাবে বসালাম। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি সূত্রটার মান বসিয়ে তোমাদেরকে দেখালাম, এটা এখানে স্পষ্ট আছে। এবার দেখো, সুতরাং নির্ণয় সমীকরণ কি হবে। দেখো, এই y রয়ে গেল, মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, অর্থাৎ এই y রয়ে যাবে, মাইনাস মাইনাসে হচ্ছে তোমার এই প্লাস, এই মাইনাসে মাইনাসে হয় প্লাস, ইজ ইকুয়াল, দেখো, -2 দ্বারা গুণ করলে -2x, এই মাইনাস মাইনাসে হয় প্লাস, এখানে 4 দ্বারা হয় 8। আশা করি তোমরা বুঝতে পারছো। এইটাই মানে এখানে। তারপরে তোমরা একবার টাইপ করে অংশ দেখে নাও, আমরা আশা করি তোমরা সহজে বুঝতে পারবে। এই এখানে, তারপর আমি এখানে কি রইলো, এইটা -2x, এর দুই পাশে গেলে প্লাস হয়। এই দেখো, 5 এই পাশে আছে +8, ওই পাশে গেলে -5 হয়ে যায়। অর্থাৎ এখানে আমি আরেকবার দেখাচ্ছি, এই y মাইনাস মাইনাসে +5 ইকুয়াল টু এই -2x। একটু সরি, স্ক্রিনটা চেঞ্জ হলো। এই -2x, এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে 8। এখান থেকে আমি, এই দেখো, এই এখান থেকে এই -2x টা এই পাশে আসলে এই +2x হয়ে যাচ্ছে, এই -2x টা এই পাশে আসলে +2x হয়ে যাচ্ছে, এই প্লাস y এর y রয়ে গেল, ইজ ইকুয়াল টু 8, এই পাশে ছিল +5, এই পাশে গেলে -5। তাহলে আলটিমেট আমরা ক্যালকুলেশন করতে পারি 2x + y ইজ ইকুয়াল টু হচ্ছে 3। দেখো, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি মনে হয় প্রবলেম, কমেন্টস করবে।
আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি, অথবা ভিডিওটি তোমরা বেশ কয়েকবার দেখবে, দেখলে তোমরা স্পষ্টভাবে সুন্দর চমৎকারভাবে বুঝতে পারবে। এবার আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্নটি। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারো, আর ভালো লাগলে অবশ্যই থ্যাঙ্কস দিবে। আসো 2 নাম্বার কোশ্চেনটি সলভ করতেছি। শিক্ষার্থীরা, আমরা 2 নাম্বার কোশ্চেনটি খুব সহজ স্ক্রিনে দেখতে পারতেছি। দেখো, এই 2 বিন্দুগামী দেওয়া আছে, এ একটি বিন্দু, বি একটি বিন্দু। এই 2 বিন্দুগামী সরলরেখার এই সমীকরণটি দিয়ে দেওয়া আছে। আমরা চেষ্টা করব এই সমীকরণটি খুব সহজে তোমাদের কাছে উপস্থাপন করতে। যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। তাহলে 2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ঢালও নির্ণয় করতে হবে। এবার আসো আমরা সমীকরণ নির্ণয় করার জন্য আমরা এই যেটা জানি আমরা যেটা জানি 2 বিন্দুগামী x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার ঢাল যেটা। তো আমরা এই সরলরেখার ঢাল যেটা জানি, দেখো সরলরেখার ঢাল হচ্ছে এই m = y2 - y1, অর্থাৎ এই m = এই y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। এটা হচ্ছে আমার এই 2 বিন্দুগামী সরলরেখার ঢাল এর সূত্র। আশা করছি তোমরা এটা বুঝছো। এটা নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। তাহলে সূত্রটা আমি একটু স্পষ্ট করে আবার এখানে লিখলাম। এবার দেখো, এবং যে সরলরেখা নির্ণয় করতে বলছে, তাহলে সরলরেখার সমীকরণ হচ্ছে, আমরা যেটা জানি, এটা হচ্ছে y - y1, এখানে y1 - y2 ইজ ইকুয়াল এখানে x - x1, এই x1 - x2। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের প্রবলেম নেই। এই সূত্র দুইটা তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। এই দুইটা সূত্র যদি না পারো তাহলে কিন্তু আমার এই সমীকরণ সমাধান হবে না। এবার আসো আমরা তারপরে দেখাই। যেহেতু বিন্দুটা দেওয়া আছে এইটা, ভালো করে দেখো, এটা a3 - 3, ধরো এটা বসালাম, এবং বি কত দেওয়া আছে 4 - 2, তাহলে 4 - 2 এই বিন্দুগামী সরলরেখার ঢাল। তাহলে আমরা এখানে ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, ঢালের সূত্রটাতে আমরা আগে সরাসরি বসিয়ে দেবো। তাহলে m = দেখো কত দেওয়া আছে, আমি তাও এখানে দেখাচ্ছি। m = আমার ছিল এই y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। আমি এখানে স্পষ্ট করে দেখাচ্ছি, পরেটা দেব। তাহলে এই দেখো, এই যে মানটা, এটা হচ্ছে তোমার এই x1, এটা হচ্ছে তোমার y1, আর এটা হবে x2, এটা হবে y2। আশা করি বুঝতে পারছো। তাহলে y2 মানে হচ্ছে -2, আশা করি বুঝতে পারছো। y2 সূত্রের মাইনাস y1, y1 এর মান হচ্ছে, দেখো এখানে আবার -3, তাহলে এখানে এই -3 বসাবো। আশা করি বুঝতে পারছো। ডিভাইডেড বাই x2, দেখো x2 এর মান হচ্ছে এখানে 4, তাহলে এই x2 মাইনাস সূত্রের মাইনাস x1, x1 এর মান হচ্ছে 3, আমরা 3 বসালাম। এটা ক্যালকুলেশন করলে দেখো এই -2 মাইনাস মাইনাস হয় +3, 4 থেকে 3 গেলে থাকতেছে 1, তাহলে আলটিমেট হয় কত 1/1, আলটিমেট 1, অর্থাৎ এই -3 প্লাস 3 ক্যালকুলেশন করলে হয় 1। আশা করি তোমরা এই ক্যালকুলেশন থেকে এখানে খুব সহজে এটা বুঝতে পেরেছো। তো এবার আসো আমরা তারপরে কোশ্চেনটি দেখি। আমরা তো ঢাল নির্ণয় করতে পারলাম। শিক্ষার্থীরা, এবার আমরা এই সমীকরণ নির্ণয় করব সরলরেখাটির। আমাদের ঢাল হয়ে গেছে। আসলে দেখো, এই এবি বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এই সূত্রটাও মনে রাখতে হবে। আমরা এই সূত্রটা হচ্ছে মনে রাখো, এই সরলরেখার সমীকরণ সূত্র হচ্ছে এখানে এই, তো তোমরা বুঝতেছো y - y1 ইজ ইকুয়াল টু y1 ডিভাইডেড বাই y1 - y2 ইজ ইকুয়াল x - x1, x1 - x2। এই সূত্রটা অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে এটার জন্য। এখানে আমি একটু স্পষ্ট করে আবার তোমাদের সুবিধার্থে দিচ্ছি। এখানে y মাইনাস এই y1 মাইনাস y2 ইজ ইকুয়াল, এখানে দেখো এই x মাইনাস x1, এই x1 মাইনাস x2। এখান থেকে আমরা যেটা জানি, এই যে মানটা, এটা হচ্ছে তোমার এই x1, এটা হচ্ছে তোমার এই y1, আর এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে কত x2। আমরা একবার সমীকরণটা বসাবো। দেখো, আশা করি তোমরা বুঝবে। y রয়ে গেল এই সূত্রের মাইনাস, তারপর কত, এই দেখো এই y মাইনাস এই y1, y এর মান হচ্ছে -3, তাহলে এই ব্র্যাকেট দিয়ে -3 বসাবো। তারপর কত, ডিভাইড বাই y1, y1 এর মান তো ছিল -3, এই সূত্র y1 মাইনাস y2, তাহলে y2 কত, এটা হচ্ছে -2, দেখো এখানে -2। তাহলে এখানে যদি বসাই, তারপর আবার কত, এখানে দেখো এই x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 3,
তারপর এই x1 মাইনাস x2, x2 মানে হচ্ছে 4, আমরা এখানে 4 বসাবো। আশা করি বুঝতে পারছো, x2 মানে হচ্ছে এখানে 4। এবার আমরা যে কাজটা করব, এখানে y এই মাইনাস মাইনাস হচ্ছে +3, আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তোমরা আশা করি সহজেই বুঝতে পারবে। তারপর এখানে কত হচ্ছে বলতো, এই দেওয়া আছে -3, এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এই +2। এখানে দেওয়া আছে এই x-3, আর এখানে কত 3 - 4, 3 - 4 গেলে -1। তো আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, ক্যালকুলেশনটা, এই অংশটা বা এই অংশটা আমি যেটা বা এই অংশগুলো তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝালাম। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তারপর যদি তোমাদের মনে হয় প্রবলেম, ভিডিওটি আরেকবার ভিডিওটি আরেকবার দেখবে, দেখলে খুব সহজেই বিষয়টা তোমরা ক্লিয়ার হতে পারবে। আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবার আমরা কাজ করব আমাদের দ্বিতীয় অংশটি, আশা করি বুঝতে পারছো। এবার আমরা মান বসাচ্ছি। এই দেখো y+3, এখানে 3 থেকে 2 গেলে থাকতেছে -1, এখানে আবার -4 থেকে 3 গেলে থাকতেছে -1 ক্যালকুলেশন করলে, আর এটা মাইনাসে মাইনাসে y+3 x-3। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু ক্যালকুলেশনে চলে যাচ্ছি, আশা করি তোমরা বুঝবে। তারপর দেখো আমাদের এই তারপরের অংশটা আমরা এখানে সলভ যদি করি, তাহলে আমাদের বিষয়টা এখানে খুব সহজভাবে আমরা নির্ণয় করতে পারবো। তারপর দেখো এই যে মানটা করি, এই y+3, আশা করি বুঝতে পারছো, y+3 কিভাবে হচ্ছে, এই দুটাকে ক্রস, এই y+3 এখানে x-3 কি করছে, এখানে দেখো উভয় পক্ষে এই যে -1 বাদ দিছে, তাহলে কত বাদ দিলে কত থাকতেছে, y+3 এগুলো কত হতে পারে, x-3। আশা করি এই অংশটা বুঝতে পারছো। অর্থাৎ উভয় পক্ষে আমরা -1 দ্বারা গুণ বলতে পারি, বা -1 বাদ দিয়েছি, -1 দ্বারা গুণ। তাহলে গুণ করলে দেখো এই অংশটা চলে যাচ্ছে। তাহলে চলে গেলে তো বিষয়টা হচ্ছে আমার উপরের অংশগুলোই রয়ে গেল। আশা করি এটা নিয়ে তোমাদের না বোঝার তেমন কিছু নেই। এই সিম্পল একটি বিষয়, উভয় পক্ষে আমরা বাদ দিয়েছি ক্যালকুলেশনের সুবিধার্থে। তারপর দেখো এই এই পাশে x ছিল, ভালো করো, এই xটা আমরা যদি শুরুতে প্লাস রাখবো, তাহলে এই দেখো আমরা কাজটা এখানে এভাবে করেছি। এই দেখো এই যে অংশটা পক্ষান্তর করে নিচ্ছি, x-3 = y+3। এখান থেকে আমরা যে কাজটা করব, এটা দেখো এই x, এটা y এই পাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে, এটা -3 ছিল, এটি এই পাশটা গেলে তাও মাইনাস হয়ে যাচ্ছে, = 0। আলটিমেট ক্যালকুলেশন করলে x - y -6 = 0। আশা করি বুঝতে পারছো। এই লাইনটা গেল এখানে, আবার এই লাইনটা প্রথমে চলে আসলো, তো পক্ষান্তর করছি। এইটা গেল সামনে এবং এটা গেল পিছনে, এটার নাম হচ্ছে পক্ষান্তর, এটাকে নাম দিয়ে দেওয়া পক্ষান্তর। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই 2 নম্বর কোশ্চেনটাও তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 3 নম্বর প্রশ্নটি, আশা করি তোমরা দেখবে। শিক্ষার্থীরা, আমরা 3 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেখতে পারতেছো। বলছে বিন্দু 3টি সমরেখ। সমরেখ মানে এর হচ্ছে, ধরো আমি একটি রেখা অঙ্কন করলাম, সাপোজ এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। অর্থাৎ এই 3টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত। এটাকে বলা হয় সমরেখ। আর করি এটা বুঝছো। এবার ডাল মানে কি? ডাল হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকে যে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, সেটা হচ্ছে ডাল। এখন এই দেখো এই রেখা সবগুলো যতই না করি না কেন, ডালগুলো একই রকম হবে, একই জায়গায় হয়ে যাবে, অর্থাৎ সমান হবে। যদি সমান হয় তাহলে সমরেখ হবে। তাহলে আমরা সাধারণত বিষয়টা বুঝতে পারছি, অর্থাৎ সমরেখ মানে একই। তো আমরা শুরুতে 3টি বিন্দু আছে, 3টি বিন্দু লিখে ফেললাম, a লিখলাম, b লিখলাম, c লিখলাম। এখানে আসলে এটা বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ থাকবে এই 3টি বিন্দু যে আমরা সমরেখ বলছি, তার ডালগুলো সমান দেখাবো। অর্থাৎ আমার এই m, অর্থাৎ AB মানে AB, A এবং B বিন্দু ডাল নির্ণয় করব, এবং আমি ডাল নির্ণয় করব B এবং C বিন্দুর। এই দুইটা যদি কোনো কারণে সমান হয় তবে সমরেখ হবে। আসো আমরা প্রথমে ডাল নির্ণয় করি, এই AB রেখার ডাল নির্ণয় করব। তোমরা ডালের সূত্রটা তোমরা অলরেডি জানো, অর্থাৎ a এবং ডালের সূত্র আমরা এর আগের অংশে করিয়েছি, m = y2 - y1 / x2 - x1। ডাল হবে, এখানে আমরা যদি লিখি ab রেখার ডাল, আবারও বলি ডালের সূত্রটা তোমরা জানো, এটা হচ্ছে এই y2 - y1 / কত, x2 - এই x1। এখানে দেখো এই মানটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে এই y1, এটা হবে x2, এটা হবে তোমার এই y2। তাহলে আমরা এখানে মান বসালাম, এই y2 মানে হচ্ছে -2,
তাহলে এই y2 এই সূত্রের মাইনাস y1 হচ্ছে -3। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এখানে যদি মান বসাই y2 এর মান হচ্ছে দেখো -2, সূত্রের মাইনাস y1 হচ্ছে তাও -3 ডিভাইডেড বাই x2 মান হচ্ছে 4 আর x1 এর মান হচ্ছে 0। তাহলে অর্থাৎ এই অংশটা যদি ক্যালকুলেশন আমি এখানে করি তাহলে -2 মাইনাস এ প্লাস এখানে হচ্ছে তোমার 3, এটা হচ্ছে 4। তাহলে ক্যালকুলেশন করলে এই 3 থেকে 2 গেলে 1 থাকতেছে 4, অর্থাৎ 1/4। আশা করি এই অংশটা তোমরা এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো। এই y সূত্র এটা থেকে মান বসেছে এখানে, এখান থেকে ক্যালকুলেশন করছি এবং ফাইনাল মান এবং মানটা আমরা এখানে সুন্দর করে লিখেছি। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। যদি তোমাদের মনে হয় প্রবলেম, এক্ষেত্রে তোমরা অবশ্যই ভিডিওটি আরেকবার দেখবে। তো দেখলে আমরা এটা সহজেই সলভ করতে পারবো। এবার আমরা গেল একটি অংশ, এবার আমরা চলে যাব এই এবি রেখার ডাল নির্ণয় করেছি, এবার আমরা নির্ণয় করব এই বিসি রেখার ডাল। তাহলে সরি, আবার এই এসি একবার করব এবি, একবার করব এসি। এবার এসি রেখার ডাল, তো দেখো এই এসি এর এই বিন্দুটা, এটা হচ্ছে তোমার x1, এটা হচ্ছে তোমার y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে এই y2। তো আমরা এখানে খুব নিশ্চিন্তে মানগুলো আমরা এখানে দেবো, তোমাদেরকে দেখাইলাম। আবার আসো আমরা লিখতেছি এসি রেখার ডাল হবে এই y2 মাইনাস y1, এটা হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই এটা হচ্ছে x2 মাইনাস x1 মানে হচ্ছে 0 বসাইলে দেখো মাইনাসে মাইনাস হয় প্লাস, তাহলে হয় কত হয় 1 প্লাস 3 সমান সমান হয় 4, এটা হয় 16, কাটাকাটি যদি করি 4 1/4। আশা করি এই অংশটা বুঝতে পারছো। দেখো আগের যে ডাল নির্ণয় করছিলাম ওইটা ছিল এই 1/4, পরবর্তী ডাল এটা 1/4, অর্থাৎ এই এবি রেখার ডাল এবং এসি রেখার ডাল পরস্পর সমান। যেহেতু ডাল দ্বয় পরস্পর সমান, অর্থাৎ আমরা বলতে পারি বিন্দু দুইটি সমরেখ বা একই রেখায় অবস্থিত। অর্থাৎ সুতরাং যেহেতু এবি ও এসি রেখার ডাল দ্বয় সমান, তাই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু তিনটি সমরেখ হবে। অর্থাৎ এই ডাল দুটি কিন্তু সমান, অর্থাৎ এই 1/4 এবং 1/4। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব 4 নম্বর কোশ্চেনটি। খুব ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করছি। শিক্ষার্থীরা এবার দেখো এই 4 নম্বর কোশ্চেনটি এখানে বলে দেওয়া আছে এই একটা বিন্দু, দুইটা বিন্দু এবং তিনটা বিন্দু, বিন্দু তিনটি সমরেখ। তাহলে এর আগের অঙ্কটাই আমরা সমরেখ নির্ণয় করেছি। সমরেখ হওয়া মানে তার ডালগুলো সমান। তিনটি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো, অর্থাৎ টি এর মান নির্ণয় করব। খুবই একটি সহজ বিষয়। আমরা এখানে এই তিনটি বিন্দু, এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু পর্যায়ক্রমে লিখে ফেললাম। আশা করি তোমরা এই এতটুকু অংশ তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। এবার দেখো এই যে অংশটা, এই এখান থেকে প্রথমে এ এবং বি বিন্দু দ্বয়ের একটা ডাল নির্ণয় করব। তোমরা জানো সূত্র হচ্ছে আমরা কত, সূত্রটা তাও লিখতেছি এই y2 মাইনাস y1 ডিভাইডেড বাই এই x2 মাইনাস এই x1। এখানে এই যে প্রথমটা, এটা হবে তোমার এই x1, এটা হবে তোমার এই y1, এটা হবে x2, এটা হবে কত y2। তাহলে আমার y2 মানে কত হচ্ছে 2, দেখো y2 এই সূত্রের মাইনাস এই y1, এটা হচ্ছে আবার মাইনাস এই y1 ডিভাইডেড বাই x2, এটা হচ্ছে t এর মান হচ্ছে x2, দেখো এই x2 সূত্রের মাইনাস ইন্টু y1 হচ্ছে 1। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এই যে অংশটা বসেছি, আশা করি এটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এই তাহলে আমি এবি রেখার ডালের মানটা আমরা পর্যায়ক্রমে বসিয়েছি। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করে এখানে একটু দেখাতে চাই এই যে অংশটা দেখো। তারপর এখানে কি হচ্ছে, এই দেখো এই 2 এর 2 রয়ে গেল, এই মাইনাসে মাইনাস হচ্ছে এই +1, তারপর লাইনে ক্যালকুলেশন, আর এটা হচ্ছে কত t - 1 টা রয়ে গেল, কারণ t কনস্ট্যান্ট বলো। তাহলে 2 আর কি হচ্ছে 3, এটা t - 1। দেখো এই অংশটা নির্ণয় করলাম, অর্থাৎ এবি রেখার ডাল আমাদের হয়ে গেল। এবার আমরা এবার এসি রেখার ডাল নির্ণয় করব। এবার এসি দেখো এই বিন্দু যেটা দেওয়া আছে, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে তোমার সি বিন্দু। তাহলে এ বিন্দু এবং সি বিন্দু লিখে ফেললাম। তো এটা তোমরা জানো। এবার এই ক্ষেত্রে আবার এটা x1, এটা হবে তোমার y1, এটা x2, এটা হবে y2। দেখো এবার আমরা এই এসি দিলাম, এসি এর ডাল নির্ণয় করার জন্য অনুরূপভাবে এই y2, এটা হচ্ছে y2, এই y2 সূত্রের মাইনাস এই y1, মাইনাস y1, তাহলে কি হচ্ছে আর ডিভাইডেড বাই এই x2 মাইনাস এই সূত্রের, লক্ষ্য করো এই x2 মাইনাস এটা x1 বসালাম। আশা করি বুঝতে পারছো। এবার একটু ক্যালকুলেশনটা এখানে দেখো, এই মাইনাস মাইনাস হয় প্লাস, 3 একে হচ্ছে 4। এই ক্যালকুলেশনটা আমি এখানে আবার দেখাচ্ছি।
দেখো এই অংশটা এখানে কত হবে, 80, এই দেখো এই +3, এই সূত্র এই মাইনাসে মাইনাসে হয় প্লাস, অর্থাৎ তাই প্লাস দিলাম এখানে 1, আর এখানে 80 স্কোয়ার মাইনাস 1। ক্যালকুলেশন যদি করি দেখো কত হচ্ছে, t+4, এখানে কত t স্কোয়ার মাইনাস 1, তাহলে এই অংশটা হয়ে গেল। অর্থাৎ দুইটি ডাল আমরা নির্ণয় করতে পারলাম। যখন ডাল দ্বয় সমান হবে তখন আমরা বলবো বিন্দুগুলো সমরেখ। অর্থাৎ যখন আমার এই এসি রেখার ডাল এবং এবি রেখার ডাল সমান হবে তখন আমরা বলবো এটা সমরেখ। যেহেতু প্রশ্ন বলে দিয়েছে সমরেখ, তাহলে অবশ্যই সমরেখ হবে, সমরেখ হলেই টি এর মান নির্ণয় হবে। তাহলে আমরা দুইটাকে সমরেখ করে এই দুইটার ডাল, একটা ডাল এখানে আর একটা ডাল সমান বসাবো। তাহলে এটা হচ্ছে ধরো এসি এর ডাল, এসি এর ডাল এখানে বসালাম, এসি এর ডাল এবং এবি এর ডাল। আশা করি অংশটা বুঝতে পারছো। এই এবার ডাল দুইটা বসানোর পর এখানে এমন হয়, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। দেখো এই দুটো অংশ ক্রস, আগে এটা, তাহলে কত হবে 3 ইন্টু 80 স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল, এবার এই দুইটা গুণ হবে, তাহলে কত হবে দেখো 80 প্লাস 4, এখানে 80 মাইনাস 1, যা অলরেডি এখানে তোমাদের লিখা আছে। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো 3 দ্বারা গুণ করলে কত হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 3, আশা করি এটা বুঝতে পারছো। এই দেখো এই 3t স্কোয়ার মাইনাস 3, তারপর এটা গুণ করলে হয়, দেখো এটা এর সাথে গুণ করলে টি গুণ করলে কত হচ্ছে টি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস ইন্টু টি, আবার প্লাসে প্লাসে প্লাস প্লাস কত হচ্ছে 4t, এই প্লাস মাইনাসে মাইনাস, এই এখানে 4। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করলে দেখো এই 3t স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু এখানে টি স্কোয়ার, এখানে দেখো 4টা টি, এখানে প্লাসের একটা মাইনাসের, তাহলে হচ্ছে প্লাস এখানে 3t আর মাইনাস এখানে 4, যা এই লাইনটা তোমরা হুবহু দেখতে পারতেছো। এবার আমরা কি করব, এখানে 3টা টি আছে, 380 স্কোয়ার, এখানে একটা টি স্কোয়ার আছে, এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে টি স্কোয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখানে -3 আছে, এই পাশে আছে +3t, এই পাশে আসলে কত হয়ে যাবে লক্ষ্য করো, এই -3t, এই পাশে আসলে এই যে হয়ে যাবে মাইনাস আছে, এই পাশে হয়ে যাবে 4 ইজ ইকুয়াল টু 0। আশা করি তোমরা এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এখানে তারপর ক্যালকুলেশন করলে মানটা কত হচ্ছে দেখো, এখানে 3টা টি স্কোয়ার, এখানে একটা টি স্কোয়ার, যোগ করলে 2টা টি স্কোয়ার, এখানে থাকতেছে -3t, আর -3 থেকে +4 যদি আমরা যোগ করি তাহলে মান হচ্ছে 1 ইকুয়াল টু 0, 4 থেকে 3 গেলে 1। অর্থাৎ এই আমাদের এই লাইনটা আমরা এখানে সম্পূর্ণ করতে পারলাম। এবার আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম হচ্ছে কি, এই যে 2 এবং 1 এর গুণফল হচ্ছে 2। এবার 2 কে ফ্যাক্টরাইজেশন করব, 2 একে 2, অর্থাৎ 2 এবং 1 যদি দুইটাই নেই হয় -3। আশা করি বুঝতে পারছো। ঠিক এটাই 2t স্কোয়ার থেকে -2t লিখবো। মিডল টার্ম যেহেতু, এই মিডল ফ্যাক্টরটাকে আমরা ভাঙবো, দুইটা টি মাইনাস দেখো 1, তাহলে মাইনাস আরো একটা টি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই প্রক্রিয়া আমরা মিডল টার্ম, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে ভাঙলাম, এটার নাম হচ্ছে মিডল টার্ম। মিডল টার্ম প্রক্রিয়ায় উৎপাদক বিশ্লেষণ। আশা করি তুমি এটা বুঝতে পারছো। এবার আমাদের কাজ থাকবে এই যে মানটা, এখান থেকে দেখো এই 2 কমন যাচ্ছে, টি কমন যাচ্ছে, তাহলে 2t কমন নিলাম, থাকতেছে একটা টি -1, আর এখান থেকে -1 কমন গেলে থাকতেছে t -1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এই 2t -1, আর এখান থেকে কমন হচ্ছে t -1, এই দুইটাকে লিখতে পারি, যা লিখছি। দেখো আমি এখানে তাও তোমাদের সাথে সুবিধার্থে একবার এখান থেকে আবার আলোচনা করতেছি, যেন তোমরা কোনো প্রকার প্রবলেম না হয়। প্রবলেম ফেস করলে দেখো এই অংশটা আমরা ক্যালকুলেশন যেটা দিয়ে দেখালাম আমরা এখানে করি, এখান থেকে 2 কমন, একটা টি কমন, তাহলে 2t কমন এর t -1, এখানে -1 কমন নিলে এই t -1। এবার দেখো এই অংশটা কমন এবং এই অংশটা কমন, আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করব, কমনটাকে নেব, তাহলে কমনটাকে কমন নিয়ে নিলাম, আর এখানে কমন নিয়ে থাকতেছে এখানে 2t রয়ে গেল, এই সূত্রের মাইনাস এই 1 এর 1, এটা তো কমন চলেই আসলো। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবার দেখো আমার কি হয়, হয় এই অংশটা ইকুয়াল টু 0 অথবা এই অংশটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই অংশটা 0 হলে ইকুয়াল টু 1 হয়, আর এই অংশটা যদি 0 হয়, এখানে কত হচ্ছে এই 1 2 পাশে গেলে +1 হয়, এখানে 2 গুণ আছে, পাশে গেলে হাফ পদ্মক হয়ে যায়, তাহলে ইকুয়াল টু হাফ। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই যে নির্ণয় মান যেটা,
এই টি এর মান হচ্ছে একটা হাফ আর একটা হচ্ছে 1। এটা হবে অ্যান্সার। অর্থাৎ এই টি এর মান হাফ অথবা 1 হলে এইটা হচ্ছে আমার এই ধ্রুবক যেটা হবে আর কি, অর্থাৎ সমরেখ হবে। আশা করি এই অংশে বুঝতে পারছো। এবার আমরা সলভ করব 5 নম্বর কোশ্চেনটি। আশা করি মনোযোগ দিয়ে দেখবে। শিক্ষার্থীরা এবার দেখো, আমরা বলছে এ বি সি ডি ই একই বিন্দুগুলো লেখচিত্রে বসাও, মানে এখানে বসাবো এবং এই রেখা দ্বারা একটি রেখাংশ আঁকো। এই রেখাংশ দ্বারা কোন ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে তা তোমরা উত্তরে যুক্তি দাও। আমাদের বোঝার সুবিধার্থে আমরা কিছু মান নেব। এই দেখো, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 অনুমান নির্ভর করে এটা হচ্ছে, অর্থাৎ এখানে এই 1 2 2 3 4 5 6 7 8 9 10। অনুরূপভাবে এখানে এটা ঋণাত্মক অক্ষ অক্ষর x প্রাইমটা ঋণাত্মক, a -1 a -2 a -3 a -4 a -5 -6 -7 a -8 আপাতত নিলাম। আর এখানে দেখো এই পাশে হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 এই 8 আর একটু বড় করে নেই, এই 9 10 10 এখানে, অর্থাৎ 10 এখানে, এই 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আমরা বিন্দুটা বসাই। দেখো, এটা হচ্ছে 2 2 বিন্দু। তাহলে x অক্ষ বরাবর 2 y অক্ষ বরাবর 2 এখানে আসলো। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ এই এখান থেকে দেখো 0 0 বিন্দু আছে 2, এখান থেকে আবার এই 2 করে গেল, মানে এটা এখানে। তো শিক্ষার্থীরা এই অংশটাকে বলো ও বিন্দু দিবা, তাহলে 0 আর কি, 0 0 বিন্দু, 2 এখানে। তারপর হচ্ছে কত, বি এর মান হচ্ছে 10, যদি x অক্ষ বরাবর 10 যাবে, এই 10 দেখো এখান থেকে এই 10 আসবে, এই 10 তারপর কত, আর এই পাশে হচ্ছে 1, তাহলে y অক্ষ বরাবর হবে এই 1, এই বরাবর এখানে 1। সি বিন্দুটা হচ্ছে 11 1, তাহলে x অক্ষ বরাবর ধরলাম এই এখানে, মানে তাও এখানে 11 ধরে নিলাম, তাহলে 11 1 মানে হচ্ছে এটা হচ্ছে এখানে বিন্দু। আর ডি বিন্দু হচ্ছে 3 10, x অক্ষ বরাবর 3 y অক্ষ বরাবর 10 এখানে হয়। অর্থাৎ x অক্ষ বরাবর 3 যাবে, তারপরে চলে যাবে সে এই 10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা এখানে হওয়ার কথা, আমরা এখানে এই বিন্দুটা দেব। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে এই বিন্দুটা এখানে হওয়ার কথা 3 10। এবার যোগ করতে বলা হয়েছে, এই যোগ করব এটা। দেখো এই বিন্দুটা ছিল এ, এটা আবার যোগ করি, এটা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমার এই সরি x, এই সি বিন্দু ছিল 11 9 9 বলে এই এখানে 11 9 হচ্ছে তোমার এই এখানে। তাহলে এই দেখো এই অংশটা কিন্তু আমার এখানে 11 9 এইভাবে চলে যাচ্ছে এই 11। তাহলে এই বিন্দুটা এ, এটা হচ্ছে তোমার বি, এটা হচ্ছে তোমার সি। সি বিন্দুটা কত, এই 11 9, আর বি বিন্দুটা ছিল আমার কত, এই 10 1, আর এটা ডি বিন্দু। যোগ করি, দেখো এটা একটা সুন্দর একটা চতুর্ভুজ হয়ে গেছে, ফিগার হয়ে গেছে। এ বি সি, এটা হচ্ছে তোমার ডি। ডি বিন্দু স্থানাঙ্ক ছিল আমার এই 3, x অক্ষ বরাবর 3 y অক্ষ বরাবর 10। এখন বলছে, দেখো আমরা এটা বুঝতেই পারতেছি, এটা আমাদের আয়তক্ষেত্র আকৃতির মতো হয়ে গেছে। এখন এইভাবে আয়তক্ষেত্র বললে তো হবে না, তো এটা আয়ত কিনা তার সম্পর্কে যুক্তি দাও। এই কারণে প্রথম আমি সবগুলো বাহু নির্ণয় করব। তাহলে দেখো আমরা বাহুগুলো এখানে লিখেছি, এ বি সি ডি, এই বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করছি, বসানো হচ্ছে তারা বিন্দুগুলো। এবার আমি সবকটা যোগ করব। যেমন এই এ বি এর দূরত্ব, তোমরা দূরত্বের সূত্র জানো। দূরত্বের সূত্র হচ্ছে √, এই x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এই y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এবার এই সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা নির্ণয় করব। এ বি, এই এ এটা, বি এটা, তার সূত্র এই কত, x1 মাইনাস x2, তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এই y1 মাইনাস y2 হোল স্কোয়ার, বসালো হয় √65। তারপর বিসি বাহু যেটা, এবার দেখো এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এটাও এই x1 হবে 10 আর x2 হবে 11, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এটা y1, আর এখানে হচ্ছে কত, y2, y1 মাইনাস y2 65। অনুরূপভাবে আমরা এই সিডি নির্ণয় করেছি এবং ডিএ নির্ণয় করেছি, এইটাও 65, এইটাও 65।
লক্ষ্য করো যে চতুর্ভুজের 4টি বাহু সমান, আমরা জানি যার 4টি বাহু সমান সেটা হয় কি, হয় বর্গ অথবা হচ্ছে এটা রম্বস। কি হবে? বর্গ হবে যদি কর্ণ সমান হয়। দেখো এই কর্ণগুলো সমান হলে এটা হবে বর্গ। আর যদি কর্ণগুলো সমান না হয়, অর্থাৎ যদি এমন থাকে আঁকা বাঁকা, দেখো আমি একটু দেখাচ্ছি। দেখো এইটাও 4টা বাহু সমান, কিন্তু এই কর্ণটা বড় আর এই কর্ণটা হচ্ছে ছোট। তাহলে কর্ণ ছোট বড় হলে রম্বস হয়ে যাবে। তারপর আমরা এখানে এসি কর্ণ নিলাম, সূত্র অনুযায়ী মান বসালাম 130, আর আরেকটা কর্ণ বিডি কর্ণ নিলাম, তাও 130। অর্থাৎ এখানে তোমার এ, বি, সি, ডি এই 4টি বাহু সমান, কর্ণগুলো সমান। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে তোমার বর্গ। সুতরাং এই 4টি বাহু এবং কর্ণগুলো পরস্পর সমান। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকটা বাহু মান বসিয়ে, এই বিন্দুগুলো মান বসিয়ে আস্তে আস্তে করে অঙ্কটা সলভ করবে। আমি যেহেতু অঙ্কটা আগে সলভ করে ফেলেছি, তাই আর নতুন করে কিছু দেখালাম না। তোমরা এইভাবে প্রত্যেকটা কোশ্চেন সলভ করে করে তোমরা মান নির্ণয় করবে। তো শিক্ষার্থীরা, এই 5 নাম্বার পর্যন্ত আজকে আলোচনা করতেছি। আশা করি তোমরা এতটুকু বুঝছো। তো বাকি অংশটাও এখনই আলোচনা করে ফেলতেছি। আশা করি তোমরা বিষয়টা স্পষ্টভাবে বুঝবে। এবার 6 নাম্বার কোশ্চেনটি দেখে নাও। শিক্ষার্থীরা, আমরা 6 নম্বর কোশ্চেনে দেখতেছি যে দেখো এই 3টি বিন্দু স্থানাঙ্ক, একটি বিন্দু হচ্ছে এ, একটি হচ্ছে বি, একটি হচ্ছে সি। এই এখান থেকে এ বি আর বিসি সমান, অর্থাৎ এ বি এবং বিসি এর দূরত্ব সমান। তাহলে আমরা প্রথমে এ এবং বি দিয়ে তাদের দূরত্ব নির্ণয় করব। তো এ বি এর আবারও বলি, এই দুই বিন্দুর দূরত্ব এর সূত্রটি হচ্ছে, তোমরা জানো এই অঙ্কটি বা এর আগে সলভ করেছো। এই হচ্ছে √ওভার এই x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস এই y1 মাইনাস এই y2 এই হোল স্কোয়ার, যা তোমরা জানো। এই সূত্রটা এখানে এ বি এর মান বসেছে, এটা হচ্ছে x1, এই x1 এটা হচ্ছে তোমার কত, x2। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার এ প্লাস এটা y1 সূত্রের মাইনাস, এটা হবে y2 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে মান হচ্ছে 13। তোমরা অলরেডি সলভ করবে। অর্থাৎ এভাবে হচ্ছে -12। তাহলে 12 হলে কত হচ্ছে, ধরো আমি এটা একটাবার দেখাচ্ছি, পরে আর দেখাবো না। এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে -12, এই -12 স্কোয়ার প্লাস এটা হচ্ছে তোমার এই -5 স্কোয়ার। রুটের ভিতরে এই স্কোয়ার করলে হচ্ছে 144, মাইনাসটা থাকবে না, স্কোয়ার করলে মাইনাসটা প্লাস হয়ে যায়। এটা হচ্ছে 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে ক্যালকুলেশন করলে মান হচ্ছে 169, এটাকে মান হচ্ছে 13। তাই এখানে 13 দেওয়া হয়েছে। অনুরূপভাবে বিসি এর মান নির্ণয় করলে বিসির মান হচ্ছে, আমার যেহেতু এখানে এ আছে তাই তাকে মানে রেখে দিতে হবে, ক্যালকুলেশন করার সুযোগ নাই। 12 স্কোয়ার। দেখো যেহেতু এ বি আর এসি সমান, শর্ত মতে এ বি আর এসি সমান, এখান থেকে ক্যালকুলেশন বসিয়েছে। বসানোর পরে দেখো এই এ বি এর মান ছিল 13, আমরা অলরেডি এর আগে নির্ণয় করেছি। দেখো এ বি এর মান ছিল 13, 13 বসালাম এবং এ বি সি এর মান এখানে রয়ে গেল। আসলে এটা বুঝতে পারি। এবার এই বর্গ তোলার জন্য, এই রুট ওভারটা তোলার জন্য উভয় পক্ষে স্কোয়ার করলাম। উভয় পক্ষে স্কোয়ার করি, এখানেও স্কোয়ার করলাম। স্কোয়ার করলে হয় 13 স্কোয়ার মানে হচ্ছে 169 বা 169। আর এটা রুট ওভার চলে যাচ্ছে 10 মাইনাস a হোল স্কোয়ার প্লাস 144। এবার দেখো এই অংশটা সূত্র হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র দেব। এখানে এটা রয়ে গেল। এখানে a স্কোয়ার মানে 10 মানে 100 মাইনাস কত 2ab, এই 2 সূত্র 10 দুগুণে 20a প্লাস a স্কোয়ার, তোমরা এই সূত্রতে দিবা, দেখো এ মিলে যাবে 144। তারপর দেখো এখানে আমি এই পাশে নিয়ে আসলাম, a স্কোয়ার রয়ে গেল মাইনাস 20a রয়ে গেল। আর দেখো এখানে রইল কত আমার এই 100, আর এখানে হচ্ছে কত বলতো 144 থেকে যদি আমি এই 169 বিয়োগ করি, 75। আশা করি তোমরা ক্যালকুলেশন করে নিয়ে নেবে। তারপর আমরা মিডল টার্ম করলাম। মিডল টার্ম করলে a স্কোয়ার মাইনাস এখানে 15a, এখন থাকতেছে 5a ইজ ইকুয়াল টু 75। এখান থেকে কমন নিলে a মাইনাস 15, এখান থেকে 5 কমন নিলে a মাইনাস 15 হয়। তাহলে কমন অংশগুলো কমন নিয়ে নিলাম, এটা আনকমন এখানে হয়। সুতরাং যদি মান নির্ণয় করি a ইকুয়াল টু 5 হয়, এখানে আরেকটা হচ্ছে 15। তো এখানে a এর মান দুইটি হবে না, a এর মান একটি নিয়ে আমরা ক্ষেত্রফল বসাবো। আশা করি তোমরা ক্ষেত্রফলের সূত্রটা তোমরা জানো। তাহলে এই দেখো এই প্রশ্নে যা বলছে আমরা এখান থেকে চলে যাচ্ছে। বলছে এটা হয়, তবে a এর সম্ভাব্য মান নির্ণয় করে তার ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই যে এর ক্ষেত্রফল হচ্ছে, আমরা জানি এটা হচ্ছে হাফ অফ এবি। এই a এর মান বসালাম, যেহেতু একবার a এর মান যদি 5 হয় ক্ষেত্রফল নিলাম -2। এই দেখো এখানে c এর মান ছিল, এখানে 5 বসালাম, এই 5 বসাবো।
তাহলে প্রথমে এই দেখো এই এবি, এইটা এখানে বসলো, এইটা নিচে বসলো। তারপর বি এখানে এই শুরুতে বসলো আর 6 এই নিচে বসলো। তারপর সি মানে 5, এই 5 এখানে বসলো, -6 এই নিচে বসলো। আবার প্রথমটা এই প্রথম -2 -1। আশা করি এই অংশটা বুঝতে পারছো কিভাবে বসছে। অর্থাৎ 8 নিচে নিচে বসবে। আবার এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব, এই দুইটা গুণ করব। দেখো মাইনাস এই হাফ রয়ে গেল, -6 দুগুণে 12, এটা কত হচ্ছে প্লাস মাইনাসে -6 10 60। তারপর দেখো 5 একে 5 শেষ। এবার দেখো এটা হচ্ছে সূত্রের মাইনাস, এটা গুণ করব 10 একে 10, আবার দেখো 5 6 30, এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস 6 দুগুণে 12। তারপর এটা ক্যালকুলেশন করলে এটা হয় 119/2 বর্গ একক। এটা হচ্ছে একটা ক্ষেত্রফল। আর একটা এর মান যদি 15 বসাই, এখানে 15 বসাইলে 15 হয়। তো দেখো আমরা এখানে এই এর মানটা স্পষ্টভাবে নির্ণয় করে ফেলবো। আগের মতোই এই মানটা প্রথমে বসলো আর পাশেরটা নিচে বসলো, আবার এটা প্রথমে পাশেরটা নিচে বসলো, আবার 15 প্রথমে পাশেরটা নিচে বসলো, আবার এই প্রথমটা এই 1 1 বসলো বর্গ একক। তাহলে হাফ অফ দিয়ে এইটা আমরা নির্ণয় করে ফেলতে পারতেছি। সূত্রের মাইনাস এইভাবে লক্ষ্য করো, এইভাবে। তো কিভাবে হয় আমি আবার দেখাচ্ছি গুণটা, তোমরা যদি বুঝতে সমস্যা হয়। প্রথম দেখো -12, এটা হচ্ছে -6 10 60, এটা হচ্ছে 15 একে 15, এই অংশটা গেল। এবার আসবে তারই উল্টো অংশ, অর্থাৎ 10, এই মাঝখানে মাইনাস, এই 10 একে 10, আবার কত 6 15 90, মাইনাস মাইনাসের প্লাস 6 দুগুণে 12। এটা হিসাব করলে হয় 109/2। অর্থাৎ এই ক্ষেত্রফল দুটি হয়, এই দুটি হয় অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো। এবং এট লাস্ট বলছে যে এই 4টি বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেওয়া আছে, বিন্দুগুলোর গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাদের সুবিধার্থে আগে হাতে দেখিয়েছি, এখন একবার গ্রাফ পেপারে দেখাচ্ছি। এই বিন্দুর স্থানাঙ্ক দেখো, আমরা এখানে -1 x অক্ষ বরাবর এই পাশে আসলো -1, এই পাশে গেল 1, এইভাবে। তারপরে বি এর মান এখানে এই 2 1, সি এর মান আমরা এখানে বসালাম, এর মান হচ্ছে x অক্ষ বরাবর 0, y অক্ষ বরাবর 3, এখানে হচ্ছে সি। আর ডি হচ্ছে এই পাশে আসবে 3, দেখো এই পাশে 3 এবং এই পাশে 3, মানটা এখানে হয়। তাহলে এটা বসিয়ে যোগ করলে যে একটা চতুর্ভুজ হয়ে যায়। এবার আমরা প্রত্যেকটা বাহুর পরিমাণ নির্ণয় করব। এতক্ষণ বাহুর পরিমাণ দেখিয়েছি, অর্থাৎ এই আমাকে বলছে বাহুর পরিমাণ এখান দিয়ে দেওয়া আছে, বলছে বিন্দুরে গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফল আগের মতোই আমরা ঘড়ি কাঁটা বিপরীত দিকে দিয়ে কাজটা করব। দেখো হাফ অফ এই 1 1, আবার এখানে 1, দেখো 1 1 বসলো। তারপরে এই দিকে আসবে ঘড়ি কাঁটা বিপরীত দিকে। ঘড়ির কাঁটা কিন্তু দেখো এই ঘড়ি কাঁটা কিন্তু চলে এভাবে থাকে, কিন্তু এটা ঘড়ি কাঁটার বিপরীত দিক হবে। আশা করি এটা বুঝতে পারছো। এখানে দেখো এই ঘড়ি কাঁটা বিপরীত দিকে গেলে তাহলে কি হচ্ছে, এবার তারপর এটা পরে মান হয় এটা, অর্থাৎ 2 1, অর্থাৎ এই 2 1 এখানে বসালাম। তারপর দেখো এইটা ঘড়ি কাঁটা কিন্তু এদিকে ঘুরে, ডি এর মান, সি এর মান বসালে ভুল হবে। তারপরে 3 3, এই 3 3 বসালাম। তারপরে ঘড়ি কাঁটার দিক হচ্ছে এটা 0 3, এই 0 3, তারপর আবার এই 1 1, এই -1 1। আশা করি বুঝতে পারছো। এবার এইটা যদি বুঝতে পারো, আমরা ক্যালকুলেশনটা এখানে সহজে করব আগের মতোই, এটা বুঝবে। তারপর দেখো এই এইটা এইভাবে গুণ হবে, হাফ রয়ে গেল। সূত্রটা যেহেতু হাফ অফ দিয়ে এটা, তারপর দেখো মাইনাস +1, 3 দুগুণে 6, এই লক্ষ্য করো, আবার 3 3 9, এটা গেল, আর 3 0 0, এই কারণে আর একটা লিখলাম না, সূত্র মাইনাস। এবার দেখো এই কত 2 একে 2, তারপর দেখো মাইনাস প্লাস আছে -3, এই 3 0 0, আর এটা কত হচ্ছে বলতো -3 একে 3। তারপর এটা যোগ করলে হয় 16, আর এগুলো যোগ করলে হচ্ছে -4। মাঝখানে সূত্রের মাইনাস মাইনাস প্লাস প্লাস 4। তাহলে ক্যালকুলেশনটা যদি আমি এখানে করি, 16 আর 4 হয় 20, হাফ অফ 20, ক্যালকুলেশন করলে হয় 10। শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনার বিষয়। সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।